একদিনের ছুটিতে ৭ বন্ধু মিলে চলে গেছিলাম মন্দারমণি। যে রিসোর্টটিতে ছিলাম সেই রিসোর্টটির ভিডিও না হয় অন্য ব্লগে থাকবে। রিসোর্টটির সৌজন্যতা, আতিথেয়তা এবং মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যবস্থাপনায় মুগ্ধ হয়ে আমরা কলকাতা যখন ফিরছি ঠিক সেই মুহূর্তে আমাদের দুপুরের লাঞ্চের জন্য ঢুকে পড়লাম কোলাঘাটের কাছে তৃপ্তিঘর হিন্দু হোটেলে। বহু পুরনো খাবারের এই দোকানটির নাম আগে থেকেই শোনা ছিল। অনেক সেলিব্রিটি মানুষও এখানে খাওয়া দাওয়া করে গেছেন। কোলাঘাট ব্রিজের ঠিক নিচে রূপনারায়ণের পারে এই পাইস হোটেলটির অবস্থান। বন্ধু ইন্দ্র সৌজন্যে পরিচয় হলো মালিক সন্তুবাবুর সঙ্গে। স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো, চাইলে যোগাযোগ করতে পারো। পাইস হোটেলটির আজকের 100 টাকার মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, 5 শাকের তরকারি, বাঁধাকপি চিংড়ির একটা তরকারি এবং ইলিশ মাছের ডিম ও চাটনি। সাথে আমরা নিয়েছিলাম সর্ষে ভাপা ইলিশ। খাবারের কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যা না থাকলেও কোয়ালিটি নিয়ে সেদিনকের জন্য হয়তো একটু সমস্যা আমাদের ভাগ্যেই ছিল। তবু কখনো যদি বাঙালি খাবার খাওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে চলে এসো। আশা করি পুরনো ঐতিহ্যের স্বাদ তোমরা নিশ্চয়ই পাবে। যাই হোক, একটা কথা সবাই মনে রেখো, প্রতিদিন পৃথিবীতে সবার সমান যায় না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ইচ্ছেগুলির সাথে থেকো।